কি হচ্ছে কি অবিনাশ কাকা? বাবার এখন হুঁশ নেই। হুঁশ নেই? তোমরা হুঁশ নেই? আমি মাতাল? ছি 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 ছি, তুই নিজে বাপকে মাতাল বলছিস? তোর জন্য কালীঘাটে পুজো দিয়ে এলাম। আমার কাছে একটা রূপোর তাবিজ ছিল, তার ভেতরে মায়ের পায়ের ফুল ভরে এনেছি। এটা সব সময় পরে থাকবি, দেখবি তাহলে তোর আর কোনো অমঙ্গল হবে না, কোনো বিপদ হবে না। তোমাকে এখন বাড়ি যেতেই হবে। না মনে হচ্ছে আমি বাড়ি যাবো না, আমার জ্বর ছাড়েনি, আমার জ্বর ছাড়বে না। চলো, আমিও তোমার সঙ্গে আমি যাবো। তাবিজটা খুলে রেখেছি, আমার জ্বর ছাড়বে না, আমি বাড়ি যাবো না। বাড়িতে বাপি মার, আমি বাড়ি যাবো না। গুড মর্নিং বাপি। মর্নিং। স্কুলে যাচ্ছ? হ্যাঁ। ব্রেকফাস্ট খেয়েছো? না, হুম? শঙ্করদের বাড়িতে খাবো। প্রায় তো শুনি তুমি শঙ্করদের বাড়িতে গিয়ে খাও। তা তোমার বন্ধুর মা এমন কি খাওয়ান যে এ বাড়ির খাবার তোমার ভালো লাগে না? ওসব ডিপ রোস্ট আমার ভালো লাগে না। মধুমাসির হাতের লুচি আলু আমার খুব ভালো লাগে, ঠিক যেমন আমার মা করতো। চলো রাম কাকা। 1 বছর হলো তুমি চলে গেছো। রাজীবের জীবনে তোমার অভাব ওর বন্ধুর মা মাধুরী দেবী খানিকটা পূরণ করে দিচ্ছেন, কিন্তু আমার জীবনে তোমার অভাব আমি কিভাবে পূরণ করতে পারি বলতে পারো সুনন্দা? সেই চেষ্টাই তো করছি দাদা। হায় হায় অবিনাশ, হায়। লখনৌ থেকে বাইজি এসেছে, তোমার জন্য স্পেশাল আসরের ব্যবস্থা করছি। তুই আমার নিজের ভাই নয় বটে, কিন্তু আমার কথা তুই সবসময় ভাবিস, আর সেই জন্য আমিও তো তোর হাতে সবকিছু তুলে দিয়ে একেবারে নিশ্চিন্তে আছি। বাবু, আজকে রাতের খরচের জন্য কিছু টাকার দরকার ছিল। কি ভুবন, তুমি টাকার অঙ্কটা লেখনি? ব্ল্যাঙ্ক চেকে দাদাকে দিয়ে সই করাচ্ছ? না মানে কত কি খরচ হবে আমার তো ঠিক জানা নেই, মানে বাবুকে বারবার বিরক্ত করবো। না না, তাহলেও ব্ল্যাঙ্ক চেকে সই করাতে আমার খুব খারাপ লাগে। ঠিক আছে ঠিক আছে, ওসব হিসেবপত্র তোমরাই দেখো। তোমরা কি আমাকে ঠকাবে? নাও। ঠিক আছে। মধুমাসি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। কিরে কি করছিস? এতক্ষণে আসার সময় হলো বাবু। তোমার জন্য মা আমাদেরও খেতে দিচ্ছে না, বলছে রাজু আসুক একসাথে খাবে। ভারী আমাদের রাজুরে নাড়ু গোপাল। এই নাড়ু গোপাল বলবি না বলছি, মার খাবি। বেশ করবো, বলবো, 100 বার বলবো, নাড়ু গোপাল নাড়ু গোপাল নাড়ু গোপাল। তুই তো একটা শাকচুন্নি, কাঁচা মাছ খাবি বলে মাছ পুষেছিস। আমার শাকচুন্নির মতো ঠিক ঠিক করে হাসে। শাকচুন্নি কোথাকার। মা দেখো না, রাজু দা আমায় শাকচুন্নি বলছে। বেশ করেছে বলেছে। তুই সবসময় ওর পেছনে লাগিস কেন? তাও তো বসে ঘাপাতে বসিয়ে দিচ্ছি। কি রে ছেলে, তুই এত দেরি করলি? বস। ঠিক আছে, হলো তো? জানো মাসি, আজ বাবা না সকাল সকাল উঠে পড়েছে, দেখেই বলে জল খাবার খেয়ে যা। ও তুই আজ খেয়ে এসছিস বুঝি? না রে বাবা, খিদে বলে পেটের মধ্যে ছুঁচে দৌড়চ্ছে। কাল রাতেও কিছু খাইনি। ও মা, সে কি? কেন? খেতে বসে মায়ের কথা খুব মনে হচ্ছিল। মাঝে মাঝে মায়ের জন্য খুব মন কেমন করে। ছি বাবা, মন খারাপ করতে নেই। মাকে চিরদিন কারোর থাকে? আমি তো আছি, যখন মন খারাপ হবে আমার কাছে চলে আসবি, কেমন? সাধে কি বলি নাড়ু গোপাল? দেখ দেখ, মা আবার ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আমাদের কিন্তু দেয় না। তোরা এত হিংসুটে কেন রে? যা বস ওখানে, বস। ঠিক বলেছ, আমি তো এই সকালেই মাসির কাছে থাকি, তোরা তো সবসময় মায়ের কাছে থাকিস, মায়ের আদর খাস। কিন্তু তোমার জন্য লুচি আলুয়া খেতে খেতে আমাদের পেটে যে চড়া পড়ে গেল হে নাড়ু গোপাল। দেখছো মধুমাসি, সন্ধ্যা বলে বলে এখন শঙ্করও আমাকে নাড়ু গোপাল বলে। বেশ, আমি নাড়ু গোপাল তো তুই গোবর গণেশ। গোবর গণেশ? ইস কি বিচ্ছিরি নাম, গন্ধ। চুপ শাকচুন্নি চুপ। বাবারে বাবা, যেমনি তোদের ভালোবাসা তেমনি তোদের ঝগড়া। চল তাড়াতাড়ি খেয়ে ওঠ সব, তোদের জন্য আমারও স্কুলে যেতে দেরি হয়ে যায়। তুমি তো টিচার, তুমি দেরি করে গেলে কেউ তো আর বলবে না স্ট্যান্ড আপ অন দি বেঞ্চ। কিন্তু দারুণ যেমন কথা তেমনি সুর। তোমরা যে পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি আছে তোমার? কি আছে তোমার? পরের গানটাও খুব সুন্দর। কি যেন ভুবন? ওই তো আমি যে ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজেরই এক ফুলের ঝাড়। ফুলের ঝাড়? ও দাদা, দাদা
আমি যে তোমাকে সুন্দরী বাইজির বাড়িতে নিয়ে গেলাম, তোমাকে আনন্দ দিলাম, তার বদলে তুমি আমায় কিছু দেবে না? নিশ্চয়ই তো। না, এই ঘড়িটা তুই রাখ। বাবু, আপনি আমায় কিছু দেবেন না বাবু? কালীঘাটের ভিখিরি, পকেটে যা আছে বাবা সব তো। বেলফুলের মালাটা ওর নে। আচ্ছা। আমি যে ফুলদানিতে ঠিক আছে। কাল কিছু লোককে টাকা দিতে হবে, তুমি তো দেরিতে উঠবে, তাই ভাবছিলাম একটা চেক সই করিয়ে রাখি, মানে যদি তোমার আপত্তি না থাকে। কি যে বলিস, দে দে। বাবা সই করবে না? কি হচ্ছে কি অবিনাশ কাকা? বাবার এখন হুঁশ নেই। হুঁশ নেই? তোমরা হুঁশ নেই? আমি মাতাল? ছি 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 ছি, তুই নিজের বাপকে মাতাল বলছিস? তুই কি রে? তুই একটু ভালো করে শাসন করা দরকার। যা সত্যি তাই বলছি। সত্যি বলছিস? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে কথা বলতে পারলি? ছি ছি ছি। চাপে চাপে চালাকি বার করে চলো, মেরে ফোন করে তোমাকে আজকে মেরে ফেলবো। বড্ড বার বেড়েছে। ও দাদা, ও দাদা, ও দাদা, আমাকে মাতাল বলছে? তুমি ক্লান্ত, শোবে চলো, শোবে চলো। চালাকি। ওর মতো বেয়ারা ছেলেকে কি করে সাহায্য করতে আমার জানা। চলো চল, আমাকে মাতাল বলবে? চলো, আমাকে মাতাল বলছে? হ্যাঁ চলো চলো চলো, মাতাল বললো কেন? চলো চলো। মাতাল বলবে কোন সময়? আরে নাড়ুগোপাল দা যে। মা মা, নাড়ুগোপাল দা এসছে, চলো। রাজু, এত সকালে? এ কি, তোর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে? এই জ্বর নিয়ে তুই? কাল বাবা আমাকে মেরেছে মধুমতি। কেন? মদ খেয়ে খুব মেরেছে, খুব মেরেছে। ঘুম ভেঙেছে ছেলে? কেমন আছিস রে? এখনো বেশ জ্বর আছে মা। ও মা, তাই তো। হ্যাঁ রে শঙ্কর, ওষুধটা খাইয়েছিলি? ওই যা, গল্প করতে করতে ওইটাই ভুলে গেছি। দাঁড়াকে দিয়ে যদি একটা কাজ হয়, দাঁড়াও আমি এনে দিচ্ছি। থাক, তোমাকে আর পাকামো করতে হবে না, যা করবার আমি করছি। ধরো, আগে তাবিজটা পরিয়ে দিই। তাবিজ? তোর জন্য কালীঘাটে পুজো দিয়ে এলাম। আমার কাছে একটা রূপোর তাবিজ ছিল, তার ভেতরে মায়ের পায়ের ফুল ভরে এনেছি। এটা সব সময় পরে থাকবি, দেখবি তাহলে তোর আর কোনো অমঙ্গল হবে না, কোনো বিপদ হবে না। আরে আরে, ওর মধ্যে মায়ের পায়ের ফুল রয়েছে, আগে কপালে ঠেকাও, তারপরে তো বাঁধবে। তুই এত সব জানলি কি করে বলতো, পুরোদের মতো? ও ঠিকই বলেছে, আমারই ভুল হয়েছিল। আমি রাজীব দাদাবাবুর বাড়ি থেকে আসছি। আজ ভোর রাতে হঠাৎ দাদাবাবুর বাবা, বড়বাবু। সন্দীপ বাবুর কি হয়েছে? বলো বলো, কি হয়েছে? বড়বাবু ভোর রাতে হার্ট ফেল করে মারা গেছে। কি বলছো তুমি? কি রামু কাকা, তুমি এখানে? না আমি যাবো না, আমি যাবো না, আমার জ্বর ছাড়েনি। ডাক্তারবাবু বলেছেন জ্বর না ছাড়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে, আমি যাবো না। রাজু, কথা শোনো বাবা, তোমাকে এখন বাড়ি যেতেই হবে। না মধুমতি, আমি বাড়ি যাবো না, আমার জ্বর ছাড়েনি, আমার জ্বর ছাড়বে না। চলো, আমিও তোমার সঙ্গে আমি যাবো। চাবিটা খুলে রেখেছি, আমার জ্বর ছাড়বে না, আমি বাড়ি যাবো না। বাড়িতে বাপি মার, আমি বাড়ি যাবো না মধুমতি, আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না। দাদাবাবু, আমি না গেলে বড়বাবুর কাজ হবে কি করে? তোমাকেই তো মুখাগ্নি করতে হবে। বড়বাবু নেই। দাদার বাড়ি ঘর সম্পত্তি সব নিলাম হয়ে গেল, চারদিকে এক কাটা থাকবে না। আর ব্যাংকেও শুনছি একটাও পয়সা নেই। কি করে যে এমন হলো কে জানে। আমি জানি পিসি, সব ওই দুটো শয়তান অবিনাশ কাকার ভুবন ঘোষ লুটে নিয়েছে। সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু কোনো প্রমাণ তো নেই রাজু, তাই কিছু করাও যাবে না।
তাই তো রাজুকে দিল্লি নিয়ে যেতে চাইছি। ওর পিসেমশাইয়ের অনেকদিন থেকে ইচ্ছে ছিল ও আমাদের কাছে গিয়ে যেন থাকে, কিন্তু দাদা মত দেয়নি। আজ দাদা নেই, তাই আমি মধুমাসির কাছে থাকবো, আমি এখানেই থাকবো। না বাবা, তোমার পিসিমা তোমাকে খুব ভালোবাসেন, ওদের কাছে তুমি অনেক ভালো থাকবে। আমি কি ওদের মতো করে তোমাকে মানুষ করতে পারবো? তোর সঙ্গে আমার কবে দেখা হবে না গোপাল কে জানে। চিন্তা করিস নি, আমি প্রায় পালিয়ে আসবো মধুমাসির রাতে লুচি আলুয়া খেতে। হ্যাঁ, দিল্লি যেন শ্যামবাজার হুট বললেই আসা যায়। তাহলে তুই চলে যাস, শাকচুন্নি তো হাওয়ায় উঠতে পারে। তুমি একটা বন্ধু, যাবার সময় শাকচুন্নি বলছো, লজ্জা করে না? আমার বলে কান্না পাচ্ছে। আচ্ছা বাবা আচ্ছা, আর বলবো না, ভালোভাবে থাকিস। গোবর গণেশ, ঠিক সময় স্কুলে যাস, দুষ্টুমি করবি না, মাস্টার মশাই বাড়বে। রাজু, লুচি আর হালুয়া দিয়েছি, ট্রেনে খাস। থাক বাবা থাক। রাজু রাজু, এবার আমাদের যেতে হবে, ট্রেনের সময় হয়ে গেছে। কিরে শঙ্কর, তোর মা কই রে? ও সন্তোষ কাকু, মা তো এখনো স্কুল থেকে ফেরেনি। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু বাড়িটা যে 7 দিনের মধ্যে খালি করানোর কথা ছিল, তার কি হইলো? বাড়ি খালি কেন? তোরা কি বুঝলাম, বাড়ি ভাঙে না, এখানে নতুন কনস্ট্রাকশন হইব। আরে জান 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 জান, এখানে টান মাইরে সব বাইরে ছুড়ে ফেলেন, যথেষ্ট হয়েছে। কি করছেন সন্তোষ বাবু? কি হলো কি, আপনি যে করলেন 7 দিনের মধ্যে? জানি, কিন্তু আমি এখানে 10 বছর আছি। তাই তো কোনো চিন্তাই নাই, এই আপনি আপনারা সব শুনে নেন তো। হ্যাঁ, আপনারা কাল চলে আসবেন। হ্যাঁ, আমি আর এই সমস্ত ঝঞ্ঝাটের মধ্যে নাই। আসেন আসেন আসেন। কোনো চিন্তা নেই তোদের, আমি ঘরের ব্যবস্থা করেই এসেছি। একটি অবশ্য অনেক ছোট, তাহলেও আমাদের চলে যাবে। মা আমাকে আদর কর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।